শেখ হাসিনার দেশ ত্যাগের পর স্বাভাবিক হতে শুরু করেছে জনজীবন। সড়কে চলছে সব ধরনের যান, বেড়েছে কর্মব্যস্ততা। ময়মনসিংহে অফিস আদালত দোকানপাট খোলায় বেড়েছে কর্মচঞ্চলতা। শৃঙ্খলা ফেরাতে সড়কে কাজ করছেন শিক্ষার্থী ও আনসার সদস্যরা। এতে নির্বিঘ্ন যান চলাচলে ভোগান্তি না হয় খুশি সাধারণ মানুষ। সুন্দরভাবে চালাতে পারতে সেই যানজট হয় না, আগে থেকে অনেক ভালো হয়েছে। কোনো যানজট নেই, আগে ট্রাফিক থাকলে যানজট বেশি হয়েছে, তাদের ডিউটি সুন্দর হইতেছে। ভবিষ্যতে যেন আমাদের বাংলাদেশ এমন একটি সমৃদ্ধ দেশ হয় যাতে কোনো যেখানে সুশৃঙ্খল জাতি হিসেবে সবাই চলাফেরা করতে পারে। শিক্ষার্থীদের সহায়তায় যান চলাচল নিয়ন্ত্রণ করতে পেরে খুশি আনসার সদস্যরাও। সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা শিক্ষার্থীদের। শিক্ষার্থী আমাদেরকে সাহায্য করছে, এখন ট্রাফিক আইন শৃঙ্খলা খুব ভালোভাবে চলছে। আমাদের দেশ, আমরা সবাই সুশৃঙ্খলভাবে ট্রাফিকটাকে পরিচালনা করছি, এটা তো আমাদের গর্বের বিষয়। লক্ষ্মীপুরেও অনেকটা স্বাভাবিক হয়ে আসছে জীবনযাত্রা। জেলায় প্রায় ৩০০ শিক্ষার্থী অংশ নিয়েছে ট্রাফিক নিয়ন্ত্রণে। সেই সঙ্গে কাজ করছে রোভার স্কাউট, বিএনসিসি ও রেড ক্রিসেন্ট সদস্যরা। কর্মব্যস্ত জীবনে ফিরছে সাভারের মানুষ। সড়কে বেড়েছে কর্মব্যস্ত মানুষের চাপ। এখানেও সড়কে স্বেচ্ছাশ্রমে কাজ করছেন শিক্ষার্থীরা। আমরা ছাত্র সমাজ চাই একটা সুষ্ঠু বাংলাদেশ এবং সুষ্ঠু নিরাপদ সড়ক। আমাদের সকলকে এগিয়ে আসতে হবে এবং সকলকে একসাথে কাজ করতে হবে। আপনারা আমাদের পাশে এসে দাঁড়ান, আমাদের সাহায্য করুন, আমাদের সহযোগিতা করুন। বাঘেরহাটের সড়কেও বেড়েছে মানুষের ভিড়। শহরের কেন্দ্রীয় বাসস্ট্যান্ড, ট্রাফিক মোড় ও গুরুত্বপূর্ণ পয়েন্টে শিক্ষার্থীদের ট্রাফিকের দায়িত্ব পালন করতে দেখা যায়। আমাদের প্রত্যেকের জায়গা থেকে প্রত্যেকের কিছু দায়িত্ব আছে, এটা ছাত্ররা দেখিয়ে দিল। এখন যে ছাত্ররা এই দায়িত্ব পালন করতেছে, এজন্য আমরা অনেক সন্তুষ্ট। যানবাহন চালকরাও আমাদের অনেক সাপোর্ট করছে এবং সাধারণ মানুষরাও দেখতেছি খুব আগ্রহ প্রকাশ করতেছে। একজন ক্যাডেট হিসেবে আমাদের দায়িত্ব হচ্ছে আমাদের দেশটাকে এখন এই ক্রান্তিকালীন পরিবেশে আমাদের দেশটার পাশে থাকা। জ্যাম থেকে পরিত্রাণ পাওয়ার জন্য নগরবাসীকে সহায়তা করতেছে বাংলাদেশ ন্যাশনাল কোর্ট, বিএনসিসি বাগেরহাট শাখা, বাগেরহাট ইউনিট। রাজশাহীতেও প্রধান সড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করে শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবীরা। এদিকে বেলা ১১টার দিকে সাহেববাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও সেনাবাহিনী সাধারণ শিক্ষার্থীদের নিয়ে বাজার মনিটরিং করে। এই যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এটা যে সবার নিয়ন্ত্রণের মধ্যে থাকে। বগুড়া শহর পরিচ্ছন্নতায় সকাল থেকে সড়কে নামে শিক্ষার্থীরা। পাশাপাশি ট্রাফিক নিয়ন্ত্রণেও দেখা যায় তাদের। এতে অংশ নেয় প্রায় শতাধিক শিক্ষার্থী। সারা দেশে জনজীবন স্বাভাবিক করতে শিক্ষার্থীদের এমন উদ্যোগে খুশি সর্বস্তরের মানুষ। ফারিহা ইসলাম মিম, নিউজ ডেস্ক, দেশ টিভি।